গাইজ চলো তোমাদেরকে আজকে আমার একটা কষ্টের কথা শেয়ার করি। যখনই আমি ভালো কোনো কন্টেন্ট ভিডিও আপলোড করার চেষ্টা করি তখনই কোনো না কোনো একটা বাধা এসে আমার দরজায় কড়া নাড়ে। এই ভিডিওটা আমি 3 মাস আগে করেছিলাম, কিন্তু সময়ের জন্য ভিডিওতে ভয়েস দেওয়াই হয় না। কোনো কিছু তৈরি করার জন্য অনুকূল পরিবেশটা অপরিহার্য। সুস্থ মস্তিষ্কে অনেক কিছু ভালো করে করা যায়, অশান্ত পরিবেশে সেটা কখনোই সম্ভব নয়। কেউ যদি শারীরিক এবং মানসিকভাবে খুবই ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, সে কখনোই ভালো কিছু করতে পারে না, সে ভালো করে কথা বলতে পারে না, তখন তার ব্রেন কাজ করে না। সেদিন আমি রান্না করেছিলাম মিষ্টি কুমড়া শাক। মা গ্রাম থেকে মিষ্টি কুমড়া শাক নিয়ে এসেছিল, আর রান্না করেছিলাম মুরগির গোস্ত। মিষ্টি কুমড়ার শাকটা আমি চিংড়ি মাছ ছাড়াই রান্না করেছিলাম, কারণ আমার খুব অ্যালার্জির সমস্যা দেখা দিয়েছিল। প্রথমে আমি আলুগুলো ভালো করে কষিয়ে নিয়ে মিষ্টি কুমড়ার শাকগুলো আগে থেকে ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। আমার কাছে মিষ্টি কুমড়ার শাকটা লাউ শাকের থেকে বেশি ভালো লাগে। কে কে মিষ্টি কুমড়ার শাক পছন্দ করো কমেন্টে জানিয়ে দিও। আপনি যদি একটা ছবি আর্ট করেন, তখন যদি আপনার খুব স্ট্রেস থাকে, খুব মানসিক চাপ থাকে, তখন কিন্তু আপনি সুন্দরভাবে সুচারুভাবে কিন্তু ছবিটা আঁকতে পারবেন না। যে কোনো কাজ আপনি সুন্দরভাবে সুচারুভাবে করতে চাইলে আপনাকে রিল্যাক্স থাকতে হবে, শান্ত পরিবেশ থাকতে হবে। তা না হলে আপনি কখনোই কোনো কাজ সুষ্ঠুভাবে করতে পারবেন না, সেটা পারফেক্ট হবে না। ধরুন আপনি একটা উপস্থাপনা করতে যাচ্ছেন কোনো ব্যাপারে, সেটা করতে পারবেন না, তখন আপনি কথা বলতে পারবেন না, কারণ আপনি যে মানসিক চাপটার ভিতরে থাকবেন, তখন আপনার কথা বলার মতো ক্ষমতা থাকবে না, কিংবা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারবেন না। নিজেকে সবসময় মানসিক চাপ থেকে বিরত রাখার চেষ্টা করবেন। প্রতিটা মানুষ কোনো না কোনোভাবে সমস্যায় থাকে, কিন্তু সবাই তার সমস্যার কথা সবার কাছে শেয়ার করতে পারে না। কিছু মানুষ হয়তোবা তাদের কষ্টের কথা শেয়ার করতে পারে, তবে কিছু মানুষ থাকে যারা তার কষ্টের কথা কারোর কাছে শেয়ার করতে পারে না, করতে চাইলেও করতে পারে না। জীবনে অনেক খারাপ সময় পার করতেছি, জানি না জীবনে কখনো শান্তি আসে কিনা। খুব কষ্ট হচ্ছে ভিডিওতে ভয়েস দিতে, কারণ আমার কথা বলতে সমস্যা হচ্ছে, ঠান্ডা লেগেছে। সবার জন্য আমার তরফ থেকে অনেক ভালোবাসা, সবার জন্য দোয়া রইল। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে যেন ভালো রাখে, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।